হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়েছি বলাটা হয়তো একটু ভুল বললাম। আসলে আমরা কেউ কিন্তু সারা রাত ঘুমাইনি, কারণ ভেবেছিলাম ভোর ভোর উঠে বিপত্তারিণী পুজো করার জন্য চলে যাব দক্ষিণেশ্বর। ওই কারণে এতই এক্সাইটেড ছিলাম আমরা সব বোনেরা। তো রাত্রেবেলা গল্প করতে করতে কখন যে ভোর হয়ে গেছে এটা আমরা আর কেউ খেয়াল করিনি। তো যাই হোক, দেখলাম যেহেতু 4:30 বেজে গেছে, তো 4:30 পরপরই বাথরুমে ঢুকে স্নান টান করে বেরিয়ে একবারে রেডি সেডি হয়ে মোটামুটি 5:30টার মধ্যে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। তবে দিদি আর এলো না। দিদি বলল, আমি যখন যাচ্ছি না বাচ্চাগুলোকে না হয় আমার কাছে রেখে দিয়ে যা। তো আমিও ভাবলাম আইডিয়াটা কিন্তু খারাপ না। তোজচিনি যদি আমাদের সাথে না যায় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে চলেও আসতে পারবো। আর ওদিকে তোজচিনি যেহেতু ঘুমাচ্ছে, তো ওদের ঘুমের ডিস্টার্বও কিন্তু এদিকে হবে না। তবে দিদি আসতে পারলো না, এটাই একটা আফসোস। তো তোমাদের দাদা ভাই, আমি, বোন, সুমন এবং মা, আমরা এই 5 জনে মিলে 2টো বাইক নিয়েই কিন্তু চলে আসলাম দক্ষিণেশ্বর। এসেই সবার প্রথমে চলে আসলাম স্নানের ঘাটে। যেহেতু আমি স্নান করে নিয়েছিলাম, ওই কারণে আমি আর স্নান করতে নামলাম না। আর ওদিকে সবাই চলে গেল স্নান করতে। যেহেতু এখানে কাপড় ছাড়ার একটু ঝামেলা আছে, ওই কারণেই কিন্তু আমি বাড়ি থেকে স্নান করে এসেছি। এখানে এসে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে নিলাম। তো সবার স্নান করার পরে সবার প্রথমে কিন্তু আমরা মা কালীর পুজো দিয়ে নিয়েছিলাম। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই কারণে ভিডিওটা আর নেওয়া হয়নি। তো মা কালীর পুজো করে আমরা আবার সোজা চলে গেলাম যেখানে বিপত্তারিণীর পুজো হচ্ছিল সেখানে। তো এখানে সবার প্রথমে আমরা ডালা নিয়ে নিলাম এবং কিছু সুতলি নিয়ে নিলাম। তো এখানে দেখো আমরা কিন্তু পুজোর জন্য বসে পড়েছি, তবে প্রচণ্ড জায়গা ছোট, ওই কারণে একটু সমস্যা হচ্ছিল। আর এই দক্ষিণেশ্বরে এসে বিপত্তারিণী পুজো করতে গেলে কিন্তু 5 মিনিটও ঠিকঠাক সময় লাগে না, কারণ ওরা খুব তাড়াহুড়ো করেই পুজোটা করিয়ে দেয়। যদিও বাড়ির পাশের কোনো মন্দিরে যদি আমরা করে থাকি সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোভাবে পুজোটা আমরা করতে পারি, সেটা কিন্তু এই দক্ষিণেশ্বর আসলে হয় না। তবে দক্ষিণেশ্বর আসার মেন কারণ ওই যে তাহলে একটু মা কালীকেও কিন্তু পুজো দেওয়া যায়। তবে আগে কিন্তু দক্ষিণেশ্বর আসলে সময় কেটে যেত। আসলে সেই সময় কিন্তু অনেক বসার জায়গা ছিল, তবে সেই সমস্ত জায়গা কিন্তু এখন সবই বন্ধ করে দিয়েছে। যেই কারণে দক্ষিণেশ্বর আসার পরে আর কিন্তু সেই বসার জায়গাটা পাওয়া যায় না, এমনকি সেরকম সময় কাটানোর জায়গা নেই। এমনও সময় গেছে বন্ধুদের সাথে দক্ষিণেশ্বরে এসে গঙ্গার পাশে বসে অনেকটা সময় কাটালাম, তবে সেই সমস্ত দিন আর নেই। তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে এসে গঙ্গার পাড়ে সময় কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আমরা এখানে বসে পড়েছি পুজো করতে। আর বিপত্তারিণী পুজোতে কিন্তু ওই 13 রকম ফল, 13 রকম ফুল, 13টা লিচি, এগুলোর একটা নিয়ম আছে। আমার বিয়ের আগে, মানে যখন আমি মোটামুটি একটু ছোট ছিলাম, তখন আমাদের পাড়ার মধ্যে কিন্তু একটা একতা ভাব ছিল। তো সেই সময় কিন্তু পাড়ার অনেকগুলো মহিলারা মিলে এরকম ভোরবেলা এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সবাই যে কোনো একজনের বাড়িতে গিয়ে ওই 13 রকম লুচি, 13টা ফল এগুলো বসে সবাই খেত। যেই সময় কিন্তু খুবই বেশি মজা হতো। তবে সেই সমস্ত দিন কিন্তু এখন আর নেই। এখন যে যার যার কাজে ব্যস্ত, এ ওকে হিংসা করতে ব্যস্ত, সে তাকে হিংসা করতে ব্যস্ত। ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শুক্লা ধারণ নমো শশিবর্ণং ভোজনং রসনে সদনে ধায়তে সর্বে এবং সর্বাত্রে পবিত্রবা সর্বস্তু গতমিবা জয়। তবে এই গলিটাতে যেহেতু পুরো পরপর মানে লাইন করে বিপত্তারিণী পুজো হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু একটি সমস্যা হয়ে যাচ্ছিল। সেটা হলো আমাদের ব্রাহ্মণ একরকম মন্ত্র বলছিল, পাশ থেকে আর এক ব্রাহ্মণের আর এক মন্ত্র চলে আসছিল। তো কোন ব্রাহ্মণের মন্ত্রটা ঠিক বলবো
তার জন্য কিন্তু বেশ মন দিয়ে কনসেন্ট্রেট করতে হচ্ছিল। যাই হোক, এখানে আমাদের পুজোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। মা কালীর পুজো দিয়ে বেড়াতে না বেড়াতেই দিদি ফোন করে বলল যে তোজো নাকি উঠে গেছে। ওই কারণে কিন্তু আমরা আর খুব বেশি দেরি করলাম না, আমরা এখান থেকে কিন্তু খুব তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়লাম। আমি না বাড়ি থেকে যখন বাপের বাড়িতে আসি, আমি তো আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে দক্ষিণেশ্বরে এসে বিপত্তারিণী পুজো করব। তো আমি কিন্তু অন্য কালারের একটি শাড়ি নিয়ে এসেছিলাম। দেখলাম বোন এবং মা দুজনেই কিন্তু সাদা শাড়ি পরছে। ওই কারণে মাকে বললাম তোমার আর কোনো সাদা শাড়ি থাকলে আমাকে দাও। তো সেই সাদা শাড়ি কিন্তু আমি পরে এসেছিলাম। যাই হোক, তারপরে বাড়ি চলে আসলাম। এসে এখানে কিন্তু 13 রকম ফল নিয়ে বসে পড়েছি। আর 13টা লুচি তো আর একবারে খাওয়া সম্ভব না, তাই এখন কিন্তু 2-3টে লুচি খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধি, টাটা।